সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর, ফ্রান্সে বিক্ষোভ সংঘর্ষ, গ্রেফতার ১৮১। বাগরাম বিমানঘাটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসরায়েলের অস্ত্রের চালান আটকে দিল ইতালির বন্দর। ইতালির রাভেনা বন্দর বৃহস্পতিবার ইসরায়েলের উদ্দেশ্যে পাঠানো দুটি অস্ত্রবাহী ট্র্যাকের প্রবেশ আটকে দিয়েছে। গাজায় চলমান হামলার প্রতিবাদে বন্দর শ্রমিক ও শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভের ফলে এ পদক্ষেপ নেওয়া হলো। রাভেনার মধ্যবামপন্থী মেয়র আলেসান্দ্রো বারাত্তিনি সাংবাদিকদের জানান, আঞ্চলিক সরকারের সঙ্গে আলোচনার পর বন্দর কর্তৃপক্ষকে তিনি অনুরোধ করেছিলেন যাতে বিস্ফোরক বহনকারী ট্রাক দুটি ইসরায়েলের হাইফা বন্দরের পথে যেতে না পারে। বারাত্তিনি বলেন, ইতালি ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করেছে, কিন্তু আইনের ফাঁকফোকরের কারণে অন্য দেশ থেকে আসা অস্ত্র ইতালির ভেতর দিয়ে যেতে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে তিনি ট্রাকগুলোর উৎস কিংবা কন্টেনারে কী ছিল সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের গাজা দখল পরিকল্পনাকে অগ্রহণযোগ্য বলেছেন। তবে তিনি ফ্রান্স ও স্পেনের মতো এখনই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পক্ষে নন। তার মতে আগে একটি প্রকৃত ফিলিস্তিন রাষ্ট্র গড়ে উঠতে হবে। এর আগে ফ্রান্স, সুইডেন ও গ্রিসের বন্দর শ্রমিকরাও একইভাবে ইসরায়েলগামী অস্ত্র পরিবহন ঠেকাতে পদক্ষেপ নিয়েছেন। গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন শ্রমিক সংগঠন ধারাবাহিকভাবে এ ধরনের প্রতিবাদ চালিয়ে যাচ্ছে। ফ্রান্সে বিক্ষোভ সংঘর্ষ, গ্রেফতার ১৮১ জন। রাস্তায় ফের দাউ দাউ করে জ্বলে উঠেছে জন অসন্তোষ। সরকারের প্রস্তাবিত ৪৩.৮ বিলিয়ন ইউরোর বাজেট কাটছাঁট ও জনসেবা খাতে ব্যয়ের সংকোচনের বিরুদ্ধে বৃহস্পতিবার দেশজুড়ে লাখো মানুষ রাস্তায় নামলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজধানী প্যারিস সহ লিও, নন্তে, মার্সেই ও বোর্দোর মতো বড় শহরগুলো বিক্ষোভে কেঁপে উঠেছে। শ্রমিক ইউনিয়ন সিজিটি দাবি করেছে, দেশজুড়ে ১০ লাখেরও বেশি মানুষ বৃহস্পতিবারের আন্দোলনে অংশ নিয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর হিসাবে এই সংখ্যা প্রায় ৫ লাখের কাছাকাছি। শান্তিপূর্ণ মিছিলের পাশাপাশি কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীদের একটি অংশ। টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দাঙ্গা পুলিশ। দেশজুড়ে ১৮১ জনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ৩১ জন প্যারিস থেকে। লিও শহরে সংঘর্ষে অন্তত ২ জন আহত হয়েছেন। পুলিশের ১১ সদস্যও হালকা আহত হবার খবর পাওয়া গেছে। বাগরাম বিমানঘাটি নিয়ে আবারও আফগানিস্তান দখলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আফগানিস্তানে বাগরাম বিমানঘাটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ পদক্ষেপ নতুন করে আফগান আগ্রাসনের মতো দেখাতে পারে বলে আশঙ্কা করছেন বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা। তাদের মতে ঘাঁটি পুনর্দখলে অন্তত ১০,০০০-এর বেশি সেনা মোতায়েন ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে হবে। লন্ডনে এক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা সেই ঘাঁটি আবার চাই। তিনি দাবি করেন, চীনের কাছাকাছি অবস্থানেই ঘাঁটিটি হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। ওটা চীনের পারমাণবিক অস্ত্র তৈরির জায়গার মাত্র ১ ঘণ্টার দূরত্বে, মন্তব্য করেন ট্রাম্প। শুক্রবার ১৯ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর প্রায় ২ দশক আফগানিস্তানে অবস্থানকালে বাগরামই ছিল মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। সেখানে ফাস্টফুড চেন বার্গার কিং ও পিজা হাটসহ নানা দোকানপাট ছিল। বিশাল এক কারাগার কমপ্লেক্সও ছিল ঘাঁটির অংশ। তবে ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্র ওই ঘাঁটিও ত্যাগ করে। এক মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, বাগরাম পুনর্দখলের কোনো সক্রিয় পরিকল্পনা নেই। এটি বিশাল লজিস্টিক চ্যালেঞ্জ হবে। এত সেনা, সরঞ্জাম ও অর্থ প্রয়োজন হবে যে কার্যত এটি একটি বিচ্ছিন্ন মার্কিন ঘাঁটিতে পরিণত হবে। বিশেষজ্ঞরা বলছেন, ঘাঁটিটি সুরক্ষিত রাখা প্রাথমিকভাবে কঠিন হবে এবং এটি পরিচালনা ও রক্ষায় বিপুল জনশক্তি লাগবে। এমনকি তালেবান সম্মতি দিলেও আইএস, আল কায়েদা ও অন্যান্য গোষ্ঠীর হুমকি থেকে এটি রক্ষা করা কঠিন হবে। ইরান থেকেও উন্নত ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থাকতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর বর্তমানে ২০২১ সালের অগোছালো প্রত্যাহার নিয়ে পুনর্মূল্যায়ন করছে। অনেক নীতি নির্ধারকের মতে আফগানিস্তান এখন বড় চ্যালেঞ্জ নয়, আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে চীনের সঙ্গে। এদিকে গত সপ্তাহান্তে মার্কিন কর্মকর্তারা কাবুলে তালেবান সরকারের সঙ্গে আলোচনায় বসেন, সেখানে আটকে থাকা মার্কিনীদের মুক্তির বিষয়ে।
আলোচনায় অংশ নেন ট্রাম্প প্রশাসনের সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ এবং বিশেষ প্রতিনিধি অ্যাডাম বয়লর।